বিশ্বনবী তো বিশ্বই নবী, সমস্ত নবীদের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার এই বিশ্ব নবীর মর্যাদা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফাই করে বলেছেন আমার বিশ্ব নবীর মর্যাদা সব চাইতে বেশি হবে, মৃত্যু হবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কোনো লাঠি রাখবে না, বিশ্ব নবী জবান দিয়ে অন্তরে যারা কল্পনা করতে দেরি আল্লাহ সেটা কবুল করে নেয়। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এমন নবী পেয়েছেন। বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন জমিন ফরিয়াদ করে বিশ্বনবীকে বলতেন বেয়াদবি হচ্ছে কিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড় আল্লাহ রাসূলকে সালাম জানাইতেন, গাছপালা বিশ্বনবীকে সালাম জানাইতেন। বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা একবার বলতেছিলেন বিশ্ব নবী একটা মরুভূমির মধ্যে ক্লান্ত হওয়ার পরে যায় 1.5 কিলোমিটারের মতো বর্ণনা, 1.5 কিলোমিটারের মধ্যে একটা গাছ ছিল। বিশ্ব নবী উত্তপ্ত গরম বালুর মধ্যে এবং আসমান থেকে উপর রদ, এমন সিচুয়েশনে বিশ্ব নবী যখন ঘুমায় যায়, এই ঘুমানোর যে দৃশ্য গাছ থেকে বরদাস্ত করতে পারে নাই। জমি চিরে 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 এত দূর থেকে গাছ বিশ্বনবীর নিকটবর্তী হয়। বিশ্বনবীর নিকটবর্তী হয়ে গাছ বিশ্বনবী যতক্ষণ পর্যন্ত ঘুমাইছিল, গাছটা তার সম্পূর্ণ ক্ষমতা দিয়া বিশ্বনবীর মাথার উপরে ছায়া দিয়া বিশ্বনবীকে আরাম দিচ্ছিল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কেমন নবী! আমাদেরও ক্ষমতা আছে না নাই? আছে, কিন্তু আমাদের ক্ষমতার অবক্ষয়ের জন্য দায়ী আমরা নিজে। কথা বলতে আমরা নিজেরাই। জঙ্গলের পশু পাখি আমার বিশ্বনবীকে চিনত, কীট পতঙ্গ 18,000 মাখলুকাত আমার বিশ্বনবীকে চিনত। চিনে না শুধু আই উম্মত। কথা বলতে আমরা চিনি, আমরাই শুধু কি চিনি না বিশ্বনবীকে? আমাদের চেনার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সমস্ত মানুষ যদি এমানত দিয়ে জান্নাতে চলে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন জান্নাতে গিয়েছে ঠিকই, ঠিক জান্নাতের গেটের, মসজিদের গেটের মতো জান্নাতের গেটের মধ্যে তালা। কি গেটের মধ্যে? বলবে তুমি শেষ নবীর উম্মত ছিলে, নামাজ পড়েছো, তেলাওয়াত করেছো, কোরআন পড়েছো, হজ করেছো, দান করেছো, সদকা করেছো, ঠিক আছে জান্নাতে যাও। দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা। শত শত জান্নাতীরা গেট জমাবে, কিন্তু গেটের মধ্যে তালা করতে আল্লাহ তাআলাকে ফরিয়াদ করে বলবে জান্নাতের আল্লাহ জান্নাতের অর্ডার দিলেন ঠিকই, কিন্তু জান্নাতে তো ঢুকতে পারতেছে না, গেটের মধ্যে তালা ল। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে জিবরাইল যাও আমার বন্ধুকে নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গেটের সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন এবং সেখানে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাতের ইশারা, ফিঙ্গার, যেমন আমরা সিম কিনতে গেলেও কিন্তু যেই কাজ করতে পারবো ফিঙ্গারটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট মুহূর্তের মধ্যে খুলে দেবে। চিল্লাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল উম্মতদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করে। চিল্লাবে এমন নবী কোন নবীও সেই দিন আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীরাও ওয়াইটিং এ থাকবে আমার এই বিশ্ব নবীর। এত সহজ না এই বিশ্ব নবীর উম্মত। আল্লাহ কি বলেন? কার নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত। বিশ্বনবীর উম্মত হতে গেলে বিশ্বনবীর যে সকল জীবনী আপনারা পড়বেন, এই সিরাতের মাস, আপনি আমি তো অনেক টাকা নষ্ট করি, বাসায় কিছু অনেক গল্পের বই পড়ি, উপন্যাস করি, আমাদের বাচ্চারা পড়ে, আমাদের বিবিরা পড়ে, তাদেরকে আপনি হাদিসের কিতাব ধরাই দেন, কোরআন হাদিসের অনেক সিরিজ ধরাই দেন, দিয়ে বলেন এটা তুমি পড়বা। দেখবেন এই বিবি এগুলোর ইতিহাস, কোরআন হাদিসের ইতিহাস পড়তে পড়তে বা বিবি বাচ্চা আপনার যুবক সন্তান পড়তে পড়তে দেখবেন তার অন্তরের ভিতরে একটা আল্লাহর ভয় সৃষ্টি হবে। কথা বলতে
এগুলো তো আমরা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জঙ্গলতে যাচ্ছিলেন, পথিমধ্যেই দেখে যে একজন ইহুদি একটা মা হরিণকে ধরে ফেলেছে। কি করেছে? মা হরিণকে ধরে ফেলেছে। রাস্তার মধ্যে দেখা হরিণ তো অনেক ফরিয়াদ করে বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তো ধরে ফেলেছে ঠিকই, আমাকে একটু উদ্ধার আপনাকে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিকে অনেক রিকোয়েস্ট করলেন যে তার 3টা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, দুধের বাচ্চা আছে, এই হরিণী, তাকে ছেড়ে দেন। কি করে? তাকে ছেড়ে দেন। ইহুদি তখন প্ল্যান করলো, মোহাম্মদকে তো কোনো ক্রমেই মোহাম্মদের সঙ্গে পেরে ওঠা যায় না, সকল যুক্তিতে মোহাম্মদ জিতে যায়। আজকে মোহাম্মদ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদকে ফাঁদে ফেলার একটা পুরা সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছি, একে কোনো ক্রমে আজকে ফাঁদে ফেলে দিব। ইহুদি বলতেছে না, ছাড়া যাবে না। বিশ্বনবী আবার রিকোয়েস্ট করতেছে, যত রকম সুন্দর আচরণের প্রয়োজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে রিকোয়েস্ট করেছে। ইহুদি শেষ পর্যায়ে কি করে নেয়? সেই বিশ্বনবীর আবেদন মঞ্জুর করে নেয়। এক পর্যায়ে ইহুদি বলে দিলেন, মোহাম্মদ শোনো, একটি কারণে হরিণীকে ছেড়ে দিতে পারি। কারণটা হচ্ছে, শোনো, তুমি যদি একটা জন্তু জানোয়ার, বনের জানোয়ারকে ছেড়ে দিলে তো বিশ্বাস নাই, সেই হরিণীটা ফিরে আসবে কিনা বিশ্বাস নাই। হরিণী বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শেষবারের মতন আমার বাচ্চাগুলো পান করে তুমি আমাকে ছেড়ে দাও। আমি বিশ্বনবীর কাছে কথা দিয়েছি আমি ফিরে আসবো, এরকম কথা উক্তি বলতেছে কার সঙ্গে? বিশ্বনবীর সাথে। তার বিশ্বনবী বললেন, ঠিক আছে। 1000বার ইহুদিকে রিকোয়েস্ট করে বলতেছে, এই হরিণী আবার ফিরে আসবে, কোনো সমস্যা নাই। ইহুদি এই চান্স নিয়ে বলে দিলেন, মোহাম্মদকে মেরে ফেলার এবং জব্দ করার এবং বন্দী করার সুবর্ণ একটা মোহাম্মদ এই হরিণের জায়গায় বাধা থাকবে, যতক্ষণ হরিণী জীবন ফেরত না আসবে, ওই মোহাম্মদকে আমরা জিম্মি করে আমাদের রাজ দরবারে নিয়ে যাব। এরকম ঘটনা শুনেছেন না? কেমন প্ল্যান ইহুদিরা করে ফেলে দিয়েছে। একটা বনের জন্তুর জন্য বিশ্বনবী তার জীবনের পরোয়া করে নাই। আপনি বলে করতেন, আপনি তো একটা বন্ধু আপনার আর আপনি তার জায়গায় বন্দি থেকে সেই পশুকে মুক্তি করে দিতেন। এটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হিসাবেই সম্ভব কথা বলছে। আপনি আমার বিশ্বনবী বললেন, ইহুদিকে আমাকে বেঁধে রেখো, হরিণীকে ছেড়ে দাও। হরিণী বারবার এক ধাপ সামনে যাচ্ছিল, 3বার এরকম পিছিয়ে নজর করতেছিল, আর বিশ্বনবীর দিকে দেখতেছিল আর কান্না করতেছিল। অতি দ্রুত বেগে বাচ্চাদের কাছে গিয়ে যখন বুঝলেন বাচ্চাগুলো মাকে পাওয়ার পরে অতি আনন্দে যখন দুধ পান করতে শুরু করে দিলেন, চোখের পানি যখন তার মা ধরে থেকে যখন বেরিয়ে পড়ছিল, অনেক কান্নার স্রোতেই করে মা বাচ্চাগুলোকে ডেকে ডেকে বলে, বাচ্চা জীবনের শেষ দুধটা পান করে নাও, তোমরা তাড়াতাড়ি পেট ভরে আসুদা মতন দুধ পান করে নাও। বাচ্চারা বলতেছে, কেন মা এত তাড়াহুড়া করে তো কোনোদিন দুধ আমাদেরকে দেন নাই, আজকে এত তাড়াহুড়া কেন? হরিণীর মা বলতেছে, হরিণীর বাচ্চার মা বলতেছে, আমি বিশ্বনবীর কাছে কথা দিয়ে রেখে এসেছি, আমাকে ইহুদি আটক করেছিল, আমাকে বন্দি করেছিল, আমাকে ধরে ফেলে দিয়েছিল। বিশ্বের রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ এই জায়গাতে আমার বদলাই বন্দি করে রেখে তোমাদেরকে দুধ পান করার জন্য আমি মা চলে এসেছি। তোমাদেরকে দুধ পান করাই আবার অনেক দ্রুত বেগে সেখান থেকে সেখানে যাব। যদি দেরি করে ফেলি আমার বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নাও, বাচ্চারা দুধ পান করে নাও। এ কথা যখন বাচ্চাদেরকে বলে দিলেন, ছোট্ট হরিণীর কয়েকদিনের বাচ্চাগুলো বিশ্বনবীকে চিনতেন, বিশ্বনবীর কথাগুলোর মর্যাদা বুঝতেন, কিন্তু কোনোদিন দেখে বাচ্চারা মার কাছে রিকোয়েস্ট করে বলল, মা একটা জিনিস আপনার করি, দুধ পান আমরা করবো না,
আমরা আপনি তো মারাই যাবেন, আপনাকে বন্দি করে নিয়ে চলে যাবে, আমরা এতিম হয়ে যাব, কারণ আমরা এতিমের মতো করতে চাই না। কিন্তু বিশ্বনবীকে এক নজর দেখে আমরাও মরতে চাই। বিশ্বনবীর শুধু চেহারা দেখে আমরা যদি বন্দি হই তোমার সঙ্গে বন্দি হব, অথবা যদি মুক্তি পাই বিশ্বনবীকে দেখে মনে তামান্না আমরা একবার যাব না, আমাদেরকে মেহেরবানি করে আপনার সঙ্গে নিয়ে চলেন। বাচ্চারা কি করবেন? আর দুর্গমান করবেন না। যদি যুদ্ধ লেগে মা হরিণীর সঙ্গে বাচ্চাগুলো বিশ্বনবীর সামনে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। চিল্লায় একটা সঙ্গে আরো তিনজন গ্যাটিস বাচ্চা সহ চলে আসে। এটা তো সাধারণ মানুষ মোহাম্মদ নয়। ইহুদি বললেন, আমার জীবনে কখনো ঘটনা এমন ঘটে নাই, যিনি মানুষের কাছে যুদ্ধ ওয়াদা করেছে আমি আবার আসবো, আবার ঘুরে এসেছে। শুধু একা আসেনি, তার বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছে। বাচ্চাগুলো ইহুদিকে বলতেছে, অতি তাড়াতাড়ি বিশ্বনবীকে ছেড়ে দাও। আমি মা কেন, মার সঙ্গে আমাদেরকেও বেঁধে রেখো। এই পৃথিবীর জগতের শ্রেষ্ঠতম মানুষকে বেঁধে রেখেছেন, হয়তো আল্লাহর গজব অতি তাড়াতাড়ি এখানে চলে আসতে পারে। বিধায় তাড়াতাড়ি বেয়াদবি করেন না, তাড়াতাড়ি আমাদেরকে বন্দি করেন আর বিশ্বনবীকে মুক্তি করেন। চিল্লাই বলে সুবহানাল্লাহ। ইহুদিরা বুঝতে দেরি হয় না, কি আর মোহাম্মদের ব্যবস্থা গ্রহণ করবে, নিজেই একদম মোহাম্মদের প্রেমে পড়ে গেল। চিল্লাই বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী তাড়াতাড়ি মোহাম্মদকে দড়ি খুলে দিয়া বিশ্বনবীকে পায়ে পড়ে বিশ্বনবীকে বলতে লাগলেন, ইয়া মোহাম্মদ, তোমার আল্লাহ তাআলার সেই জাদু মাখা কালেমাটা তাড়াতাড়ি আমাকে পড়ায় দাও, নইলে আল্লাহ তাআলার গজবে আমি ধ্বংস হয়ে যেতে পারি। তাড়াতাড়ি তোমার মধুর কালেমাটা পড়ে দাও। আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহর সেই বিশাল বরত্বের কালেমা সেই ইহুদিকে পড়ায় দিল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ইহুদিটা আল্লাহর নবীর হাতে মুসলিম হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা ইতিহাস অনেক বড় ঘটনা, এমন মুসলমান হয়ে গিয়েছিলেন এক পর্যায়ে এই ইহুদি তার আল্লাহর রসুলের সঙ্গে থাকতে থাকতে তার জীবনকেই রাসূলের আগে তার জীবনটা দুনিয়ার থেকে চলে গিয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ। কেমন মর্তবা হাসিল করেছিলেন তাহলে চিন্তা করেন, এমনভাবে গ্রহণ করেছিলেন। গ্রহণ আমি এই কথাটা চলে এসেছিল যে একজন বিশ্বনবীকে মনে দূর করেছে। বিশ্বনবী সাধারণ নবী, এই যে আলো দেখতেছেন, আলোর নবীও বিশ্বনবী, রাতের নবীও বিশ্বনবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গাছের নবী, জমিনের নবী, ধুলা কোনা বালুর নবী, সমস্ত 18,000 মাখলুকাতের নবী আমার বিশ্বনবী। শুধু আপনি আমার নবী নয়, এই নবীর জন্ম এই মাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমটা প্রতি আমাদের বিশ্বনবীর প্রেম হৃদয় নিয়ে এই মাসে আমরা কি আমল করব, এই কথাটা বলে শেষ। আর কোনো সামনের দিকে এগানোর জন্য সময়ও শেষ। আপনাদেরকে বলি, এই মাসে বেশি বেশি কিছু না হলে পবিত্র জুমার দিনে বিশ্বনবীর প্রেমে কমপক্ষে 20টা করে টাকা আমরা আল্লাহর ঘরে দান করতে পারবো তো ইনশাল্লাহ? সবার কাছে আমার একটা বিনীত নিবেদন, কমপক্ষে সর্বভায় এই মাসটাকে পুরো মাসটা আপনারা 20টা করে টাকা আল্লাহর ঘরে কোটাতে দান করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আর এই মাসে বিশ্বনবীর প্রতি বেশি বেশি আমরা দুরূদ পাঠ করব, আর এই মাসে বেশি বেশি আমরা সালাম সালাম করব। মানুষ যেন বুঝে নেয় যে এই মাসের একটা তাৎপর্য রয়েছে। তাছাড়া মানুষ এত কেন সালাম দেয়, কথা বলেন ঠিক? আপনারা সালামের ভরপুর একটা কনক লড়ে যায় এলাকায়, যাকে আপনি সালামও দিতেন না, আপনার শত্রু দেখে আর একটা চলে যেতেন, তাকেও সালাম দেয়। দেখবেন আল্লাহর নবীর রহমতে কিছু হয়, ভাবতে যে না কিছু না হলেও উম্মতে মুহাম্মদের যে একটা প্রেম এখনো জীবিত রয়েছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। একজনকে সালাম দিলে দেখবেন, সালাম দিলে কত নাকি বলে, যে আগে দিবে কত 90, যে নিবে তাহলে আগে দেওয়া ভালো না পরে? আপনারা যদি টাকা বেশি পাবেন, একটা দোকানে ধরে নেন একটা জায়গাতে টাকা 10 টাকা রেখেছে, সেটা রাখলে 17 টাকা পাওয়া যায়, তাহলে ওখানে টাকা রাখবেন না 10 রাখলে 11 টাকা পাওয়া যায়, সেখানে 17 টাকা তো সবার থাকবে।
এই জন্য যেখানে 90 সেখানে টার্গেট করতে হবে। বুঝতে পেরেছেন? আমরা সবাই বিশ্বনবী দেখেছেন এত সিস্টেম সুন্দর শিখাই দিয়েছে। বড়রা ছোটকে সালাম দিতে পারবে, ছোটরা বড়দেরকে সালাম দিতে পারবে, ছাত্র শিক্ষককে সালাম দিতে পারবে, শিক্ষক সালাম আগে ছাত্রদেরকে দিতে পারবে, কোনো ভেদাভেদ নাই। বিশ্বনবীর আদর্শ যেমন পুরা জীবন্ত একটা কোরআনের আদর্শ। চিল্লায় স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, শ্বশুর শাশুড়িকে সালাম দিবে, শাশুড় শ্বশুরীকে সালাম দিবে। এইরকম ভাবে জামাইকে আবার শ্বশুর সালাম দিবে, জামাই আবার শ্বশুরকে সালাম দিবে। এরকম ভাবে সালাম দিতে পারবে। তবে সালাম দেওয়া যাবে না একটা জায়গায়, সেটা হচ্ছে আপনার ভাবি তাকে, আর যুবতী নেন। এখন গাইরে মাহারাম যারা রয়েছে তাদেরকে আপনার যুবক হিসাবে আপনি সালাম দিতে পারবেন। মাসআলাটা জানাবো, মাসআলাটা নোট করে নেবেন। আপনার যার সঙ্গে কথা বলা জায়েজ নেই শরীয়ত সম্মতভাবে, তাকে আপনি সালাম দিতে পারবেন। গাইরে মাহারাম হল যারা অনেক বয়স্ক বিদ্যা মহিলা, তাদেরকে সালাম দিতে পারবেন। আপনি যদি তার বিবাহ বসা জায়েজ আছে এরকম মানুষকে আপনি নারীকে আপনি সালাম দিতে পারবেন। আপনি তো ঢালাই কিনা আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, ভাইবের সাহেব, এগুলো সালাম বেশি দেন, কথা বলেন ঠিক কিনা? আজ মুরব্বী বলছে এগুলো কি বেশি সালাম দিবেন নাই? আপনাদেরকে মাসলা বোঝা দরকার। এগুলো সালাম গাইরে মাহারাম মহিলাদেরকে আপনারা সালাম দিবেন না, এটা আল্লাহ আপনাদেরকে বারাকাত দান করবে। সালাম দিলে ফেতনা বেশি, সালাম দিলে কি সালাম করতে সোয়াবের কাজ, কিন্তু আপনি যদি যে জায়গাতে ইসলাম নিষেধ করেছে সেখানে সালাম দিলেও ফেতনার আশঙ্কা আছে, কথা বলবে। এই জন্য এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করবে। আর হিন্দুদেরকে আপনি সালাম দিতে পারবেন না। হিন্দুদেরকে আপনি যদি কোনো সম্মান করতে হয় তাহলে কি বলতে হবে? এই মাসআলাটা জানেন। আপনি যখন হিন্দুকে যখন সালাম দিবেন তখন বলতে হবে আসসালামু আলাইকুম আনিত্তাবা আল হুদা। আপনার যখন সালামটা সে নেবে ওয়ালাইকা আনিত্তাবা আল হুদা, এরকমভাবে সালাম নিতে হবে। এগুলো হচ্ছে ইসলামের একদম যদি আপনি চিহ্নিত নিশ্চিত করতে পারেন তিনি একজন বুঝতে পেরেছেন। আপনারা তো আদাব বলেন, নমস্কার বলেন, বিভিন্ন কিছু বলেন, এগুলো বলার দরকার নাই। আপনাকে কি বলতে হবে? আসসালামু আলাইকুম আলা মানিত্তাবা আল হুদা বলতে হবে। বুঝতে পেরেছেন? এটা বলবেন। যদি আপনার পরিচিত একজন অন্য ধর্মের লোক থেকে থাকে তাকে এটা বলবেন। আদাব নমস্কার এগুলো দাদা এগুলো বলার দরকার নেই। বুঝতে পেরেছেন? আপনাকে এটা বলতে হবে। যদি একান্ত তাকে যদি সেলুট জানাতে হয়, সম্মান জানাতে হয়, তাহলে ধর্ম থেকে আপনি এভাবে সম্মান করবেন, আমার বিশ্বনবী শিখাই দিয়েছেন। আর যদি আপনি এভাবে না পারেন তাহলে আপনাকে চুপ করে থাকবেন। আপনাকেও যদি আদাব নমস্কার বলে দেয় আপনি সেভাবে সেটাকে যেটা বলে দিলাম সেভাবে সম্মান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইকে এগুলো সহি কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইয়ের সুন্নত বাকি রয়েছে আমরা সুন্নত আদায় করুন।